ইতিহাস বা অন্যান্য সোর্স থেকে আমরা চিরকাল জেনে এসেছি ঔরঙ্গজেব একজন হিন্দু বিদ্বেষী এবং মন্দির ধ্বংসকারী সম্রাট ছিলেন। কিন্তু এর পিছনেও এমন কিছু ইতিহাস আছে যার দিকে কোনোদিন আলোকপাত করা হয়নি। আজকে আমি সেই বিষয়েই কিছু কথা বলব। ঔরঙ্গজেব যে মন্দির ধ্বংস করেছিলেন এটা ঐতিহাসিক সত্য। বারাণসীর বিশ্বনাথ মন্দির ও মথুরার কেশবদেব মন্দির সহ বেশ কিছু বড় মন্দির তার নির্দেশে ভাঙা হয়েছিল। কিন্তু এর পিছনে কারণ ধর্মবিদ্বেষ নাকি রাজনীতি তা নিয়ে আধুনিক ঐতিহাসিকদের বিশদ গবেষণা রয়েছে। এটা ছিল এক ধরনের রাজনৈতিক শাস্তি। তৎকালীন সময়ে কোনো অঞ্চলের রাজা বা সেই অঞ্চলেরই কোনো প্রভাবশালী ব্যক্তি যদি সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করতেন, তবে তার ক্ষমতার প্রতীক হিসেবে সেই অঞ্চলের কোনো বড় মন্দির বা ধর্মীয় স্থান ধ্বংস করে দেওয়া হতো। এই একই ঔরঙ্গজেব আবার বহু হিন্দু মন্দিরকে জমিও দান করেছিল। এলাহাবাদের সোমেশ্বরনাথ মহাদেব মন্দির, গুয়াহাটির উমানন্দ মন্দির ও চিত্রকূটের বেশ কিছু মন্দিরে তার দেওয়া আর্থিক অনুদান ও ফরমানের প্রমাণ আজও আছে। তিনি যদি কেবলই হিন্দু বিদ্বেষী হতেন তাহলে তো সব মন্দির ধ্বংস করতেন। তিনি মূলত সেই মন্দিরগুলোই ধ্বংস করেছিলেন যা তার রাজনৈতিক ক্ষমতার পথে বিদ্রোহের কেন্দ্র হয়ে উঠেছিল। যদি তিনি পুরোপুরি হিন্দু বিদ্বেষী হতেন তবে তো তার প্রশাসনে কোনো হিন্দু থাকারই কথা নয়। কিন্তু মজার বিষয় হলো আকবর ও শাহজাহানের চেয়েও ঔরঙ্গজেবের রাজদরবারে হিন্দু মনসবদারদের সংখ্যা অর্থাৎ উচ্চপদস্থ কর্মচারী ও সেনাপতিদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, প্রায় 33%। আপনি হয়তো শুনলে অবাক হবেন, ঔরঙ্গজেবের সবচেয়ে বিশ্বস্ত ও প্রধান সেনাপতি ছিল একজন হিন্দু, মির্জা রাজা জয় সিং। ছত্রপতি শিবাজির বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে ঔরঙ্গজেব এই জয় সিংকেই পাঠিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধ বা রাজনীতি ধর্মের ভিত্তিতে নয়, আনুগত্যের ভিত্তিতে চলত। অবশ্যই আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো আপনারা একটু চেক করে নেবেন। কিন্তু আমি একটা শেষে কথা বলবো, এই যে তথ্যগুলো যেগুলো আমি দিলাম সেই বেসিসই বলছি, একবার ভেবে দেখুন, যে রাজার সৈন্যর মধ্যে 33% হিন্দু, তাকে কি করে ইতিহাসে এত হিন্দু বিদ্বেষী বলে প্রচার করা হলো? তার পিছনে উদ্দেশ্য কি? আপনাদের কি মনে হয়? একটু কমেন্ট করে জানাবেন তো। আর এটাও কি আপনাদের অবাক করে না যে সবসময় ঔরঙ্গজেবকে মন্দির ধ্বংসকারী হিসেবেই দেখানো হয়, আর তিনি যে এই যে 3-4টে মন্দিরের নাম আমি বললাম তাতে যে চিরকাল অনুদান দিয়ে গেছেন, জমি দিয়ে গেছেন, ওই এই প্রচারগুলো তো হয় না? এগুলো হয় না কেন বলুন? নিশ্চয়ই কারো এমন উদ্দেশ্য আছে যে শুধু বিদ্বেষমূলক ইতিহাস ছড়িয়ে হিন্দুদের চোখে মুসলিমদের খারাপ করে দেব, তাতে করে এই ধর্মীয় রাজনীতি করা অনেক সহজ হবে। এবং সেই বেসিসেই এই ইতিহাসগুলো লেখা হয়েছিল এবং এত বেশি বেশি করে প্রচার হচ্ছে, মিডিয়াতে প্রচার হচ্ছে। ইতিহাস বইয়ে তো হয়েছিল, বর্তমানে সিনেমার মাধ্যমে সেটাকে আরো বিকৃত করে দেখানো হচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়তে হবে ভাই, না হলে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আনা কোনোদিনও সম্ভব হবে না, আর আমাদের দেশের উন্নতিও সম্ভব হবে না। যাক, আপনাদের উপযুক্ত মন্তব্য অবশ্যই জানাবেন এবং আমি যদি কোনো ভুল বলে থাকি সেটাও ধরিয়ে দেবেন।